এক্সকিউজ মি স্যার, এত দামি উপহার আপনি আমাকে কেন দিয়েছেন দয়া করে বলবেন কি? আপনার বলতে অসুবিধা হলে আমি না হয় বলে দিচ্ছি। বন্ধুগণ, আপনারা হয়তো জেনে অবাক হবেন, আমাদের বসই হচ্ছেন আমার স্বামী। জি হ্যাঁ, আমাদের বসই একদিন কলমা পড়ে ধর্ম মতে আমাকে বিয়ে করেছিলেন। আপনারা নিশ্চয়ই এখন জানতে চাইবেন কেন তাহলে আমি মায়ের বাড়িতে বাস করছি। স্যার, আপনি বলে দিন। ঠিক আছে, আমি বলছি। বন্ধুগণ, যেমন করে উনি 18 কোটি টাকা দিয়ে আমাদের কোম্পানিটা কিনেছেন, একদিন তেমন করেই উনি একজন বিপদগ্রস্ত অসহায় মেয়েকেও কিনে নিয়েছিলেন, আর সেই মেয়েটি হচ্ছি আমি। তবে আমাদের এমডি সাহেব আমাকে বিয়ে করেছিলেন একটি শর্তে। শর্ত ছিল 1 বছর পর উনি ইচ্ছে করলেই আমাকে ছেড়ে দিতে পারবেন। উনি তাই দিয়েছেন, কিন্তু বিয়ের ওই 1 বছরের কোনো এক দুর্বল মুহূর্তে আমাকে ওনার ভালো লেগেছিল। এ বাচ্চা হচ্ছে তারই প্রমাণ। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি চলে আসার পর আমাকে উনি ভালোবেসে ফেলেছেন। উনি আমাদের কোম্পানি কিনে নিয়েছেন, যাতায়াতের জন্য বাস কিনে দিয়েছেন, আমার জন্মদিনে কাগজে বিজ্ঞাপন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে বোনাস দিয়েছেন, আর আজ আমাকে উপহার দিয়েছেন দামি হীরের হার। হ্যাঁ হ্যাঁ, আমি এসব তোমার জন্য করেছি, আমার ভালোবাসার জন্য করেছি। আমি বিশ্বাস করি না। নূপুর, আমাদের বংশের প্রদীপ আজ তোমার গর্ভে। সরি স্যার, শর্তে বাচ্চার কোনো কথা ছিল না। এ বাচ্চা আমার, আমার আছে, আমারই থাকবে। নূপুর, সমস্ত মেহমানদের সামনে আজ তুমি প্রমাণ করে দিয়েছো তুমি কত সতী, কত পবিত্র, আর আমি কত নীচ, কত জঘন্য। শর্ত, হ্যাঁ শর্ত আমি দিয়েছি, একথা সোজাসুজি সরাসরি তোমাকে বলেছি, আমি কিছু লুকাইনি, কোনো মিথ্যে বলিনি। তুমিও সে শর্ত মেনে নিয়েছো নিজের দুঃখ, যন্ত্রণার অভাব থেকে মুক্ত হবার জন্যে, আমাকে ভালোবেসে নয়। কিসের এত গর্ব তোমার? আমি বলেছি আমার ভুল হয়েছে, দোষ হয়েছে, অন্যায় হয়েছে, শর্তের দলিল আমি ছিঁড়ে ফেলেছি। তুমি উল্টো বলেছো চা খেয়ে যাবেন। এসব কথার কি উদ্দেশ্য ছিল তোমার? তুমি কি অস্বীকার করতে পারবে একটি দিন, একটি মুহূর্তের জন্য তুমি আমাকে ভালোবাসোনি? যার ফসল আমাদের অনাগত সন্তান, আমি ইচ্ছে করলে এক এক দিন, এক এক ঘন্টার জন্য এভাবে মেয়েদেরকে কিনতে পারতাম। তবু আমি আজও তোমার জন্য অপেক্ষা করেছি শুধুমাত্র এই কারণে যে তোমাকে হারিয়ে আমি বুঝতে পেরেছি পেয়ে হারানোর ব্যথা কত কঠিন। এক মুহূর্তের জন্য আমি মন থেকে তোমাকে সরাতে পারি না। এর নাম যদি ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি, সত্যি তোমাকে ভালোবাসি আমি। নূপুর, মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে কেউ যদি ভালো হতে চায় তাকে সে সুযোগ দেওয়া উচিত, ভালো হবার জন্য তাকে সাহায্য করা উচিত। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার জীবনটা ধ্বংস করতে পারতাম, কলঙ্কের কালিমায় তোমার ওই মুখ আমি ঢেকে দিতে পারতাম। এই ভরা মজলিসে আমি যদি বলি তোমার সন্তানের পিতা আমি না, কাল তুমি মুখ দেখাতে পারবে? কিন্তু আমি তা করছি না নূপুর, কারণ আমি তোমাকে ভালোবাসি। আরে আমার জায়গায় অন্য কেউ হলে সে তোমাকে বদদোয়া করতো, বদদোয়া। কিন্তু আমি আজও মন থেকে তোমাকে দোয়া করছি, তুমি সুখে থেকো, শান্তিতে থেকো। সূর্যি মামা জাগার আগেই উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। আয় নূপুর, বস। সকাল সকাল তোর হাতের গরম চাতে কি যে জাদু, শুধু এই লোভে বাঁচতে ইচ্ছে করে রে। আয় আপা, নো টক, চা খাও। পাগলি। চা গরম। গুড মর্নিং সিস্টার। গুড মর্নিং। দেখ তো ছবিটা কেমন হচ্ছে। বাহ, খুব সুন্দর। নাও। থ্যাংক ইউ। বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর মুখ তাই দেখিতে চাহি না আর। পরান তো অনেক কিছু চায়, কিন্তু সাবধান। দূর আপু, তোমার এসব কথা আমার ভালো লাগে না, জানো আপু।
ইস্টার্ন প্লাজায় নতুন একটা জামা এসেছে, কুছ কুছ হতা হ্যায়। বলো আমায় কিনে দেবে? আচ্ছা দেবো, আগে বল পড়াশোনা ঠিক মতো চলছে তো? মা, তোমার চা। আয়। হ্যাঁ রে, এই যে তুই পুরো সংসারের বোঝা টেনে চলেছিস, তোর কষ্ট হয় না রে মা? না মা, তোমার মুখের হাসি দেখলে আমার সব দুঃখ শেষ হয়ে যায়। পাগলি মেয়ে আমার। ও মা, 7টা বেজে গেছে। ও মাই গড, আমাকে অফিসে যেতে হবে। জানো তো, দেরি হয়ে গেলে আমার বস যা রাগী মানুষ, সারা অফিস একেবারে তোল পার করে দেবে। আমি যাই। এই মেল ফ্যাক্টরি ব্যবসা আমি সব বন্ধ করে দেবো, সব। স্যার, আপনি বোধহয় ভুলে গেছেন, উত্তেজিত হলে আপনার প্রেশার বেড়ে যাবে। উত্তেজিত হবো না মানে? কানাডার পার্টির ডকুমেন্টগুলো পাঠানো হয়নি। কত কোটি টাকা লস হবে জানো? স্যার, ডকুমেন্টগুলো আমি পাঠিয়ে দিয়েছি। তুমি পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ, কাল আপনি ফাইল সাইন করেছেন, আমি দেখলাম আজই এগুলো ডিসপাস করা দরকার, তাই আমি ডিসপাস করে দিয়েছি। ও মাই গড, তুমি আমাদের কোম্পানিকে বিরাট লস থেকে বাঁচিয়ে দিয়েছো। এখন বয়স হয়েছে, আমি একা আর কত সামলাবো। ছেলেটাকে লেখাপড়া করতে বিদেশ পাঠালাম, ভাবলাম ফিরে এসে সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে আমাকে বিশ্রাম দেবে। উনি দেশেই ফিরবেন না। না ফিরো। আপনি মোটেও ব্যস্ত হবেন না স্যার, সময় হলে দেখবেন সে ঠিক ফিরে আসবে। তুমি বলছো? তাহলে আসবে। হ্যাঁ রে, রাত হয়ে এলো, কিন্তু নুপুরটা তো এখনো ফিরছে না। অফিস ছুটির সময় রাস্তায় যে জাম, ও এক্ষুনি এসে পড়বে মা, তুমি কোনো চিন্তা করো না। সবই বুঝি রে, তবু মায়ের মন তো। আমারই কপাল খারাপ, অসুখে পাটা প্যারালাইজড হয়ে গেল। অসুস্থ বলে কেউ চাকরি দিতে চায় না। বড় ভাই হয়ে আমি বসে বসে খাচ্ছি, আমার আমার খুব খারাপ লাগে মা। বাহ, একটু দেরি হয়েছে আর অমনি নাটক শুরু করে দিলে তোমরা। একটু শপিং এ গিয়েছিলাম। ভাইয়া, এই যে তোমার রং তুলির বক্স। Thank you. এবার মন দিয়ে আরেকটা ছবি আঁকবে তুমি। অবশ্যই আঁকবো। ঝুমুর, এই নে তোর কুছ কুছ হোতা হ্যায়। ও মাই সুইট আপু, তুমি কত ভালো। পাগলি কোথাকার। বকুল আপু, দেখো তো শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা। বাহ, খুব সুন্দর। মা, এটা তোমার জন্য। আমার আবার কি দরকার ছিল রে? সে আমি বুঝবো। এখন হাসো, হাসো বলছি। বাসার সবাই তো বেশ খুশি আনন্দেই আছো। তোমার বড় বোনের কিডনি নষ্ট হয়ে গেছে, তোমরা জানতে না? জানতে? এমন একটা অসুস্থ বউকে ঘরে নিয়ে আমি কি ওর চেহারা দেখবো? কোথায় ঘরের বউ আমার বাবা মায়ের সেবা যত্ন করবে, উল্টা ওকে নিয়ে এই টানাটানি। দুলা ভাই, আগে ঘরে এসে বসুন, খাওয়া দাওয়া করুন। বকুলাপার চিকিৎসা অবশ্যই হবে। হবে? কবে? আম্মা শুনেন, আমার বাবা মা সোজা বলে দিয়েছে আগামী 1 মাসের মধ্যে বকুল সুস্থ হয়ে ঘরে না ফিরলে আমাকে আবার বিয়ে করাবে। আমিও তাদের অবাধ্য হতে পারবো না। বাস। একটু বসো না। না, আমার সময় নেই। আমাদের জীবনের এই আধার বোধহয় আর কোনোদিনই শেষ হবে না রে। I love you, my son. Dad!
son. My sweet dad. Oh, my son. My son. What a great surprise, Dad. বাদল, আমি যে বিশ্বাসই করতে পারছি না তুই ফিরে এসেছিস। I love you, Dad. I love you. সালাম ছোট সাহেব, আমি ফরিদ আলী। Young man. ভেবেছো আমি ভুলে গেছি? রং, ভেরি রং। ছোটবেলায় তুমি না আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে। হ্যালো আব্দুল চাচা, তুমি ভালো তো? হ্যাঁ দাদা ভাই, ভালো। কিন্তু এতদিন পরেও আমার কথা তোমার মনে আছে? আরে চাচা, মা মারা যাবার পর তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, আমাকে লালন পালন করেছো। আচ্ছা, ইকবালটা কোথায়? ওকে দেখছি না। আমি এখানে, তুমি ওখানে। ওয়াও, ব্লাডি সাঙ্কো পাঞ্জা, নাম নিতে না নিতেই হাজির। জাদু জানিস নাকি? ছোটবেলায় আমরা একত্রে খেলতাম। আরে মনে টান বলে একটা কথা আছে না? হ্যালো সুইট মাম। বাবা, এখনো তুমি প্রতিদিন মার ছবিতে ফুল দাও। ইউ আর গ্রেট ড্যাড, আই লাভ ইউ। এই যে ইকবাল ভাই, এতদিন হয়ে গেল 1 লক্ষ টাকা ধার নিলে, বললে 25,000 টাকা লাভ চাও, 1,25,000 টাকা ফেরত দেবে। লাভেরও দেখা নাই, আসল টাকারও খবর নাই। আসল টাকা ফেরত দাও। ফরিদ ভাই, আর কোনো চিন্তা নেই, এই আর কয়েকদিনের মধ্যে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। ঠিক তো? একদম 100% ঠিক। তা ড্যাড, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ওকে, সব ওকে। রিয়েলি? তবে ঝামেলা একটু বেশি আর কি। বড় সাহেব, একটু পায়েস খেয়ে দেখুন। না না, আরে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? জানো না ডাক্তার আমাকে মিষ্টি খেতে বারণ করেছে? তার মানে তোমাকে ডায়াবেটিক অ্যাটাক করেছে? ইয়েস ড্যাড। মাই সান, ব্লাড সুগার, ব্লাড প্রেশার সব বেড়ে গেছে। তবে এখন আবার কোনো চিন্তা নেই। আমি ঠিক করেছি সমস্ত ব্যবসা বাণিজ্য তোর ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি এবার শুধু আয়েশ করব, আয়েশ। ও নো ড্যাড, তুমি ভেবেছো আমি বিদেশ ছেড়ে দেশে এসেছি সেটেল করতে? তোমার বোঝা মাথায় তুলে নিতে? ইটস নট পসিবল ড্যাড। তোমার চালাকি চলবে না। চালাকি? কিসের চালাকি? তা নয় তো কি, তুমি ভেবেছো তোমার 100 কোটি টাকাকে আমি 700 কোটি বানাবো? নো ড্যাড। 24 ঘন্টা কাজ করে তুমি এক চামচ পায়েস খেতে পারো না, একটি মিষ্টি মুখে দিতে পারো না, এসব আমার দ্বারা হবে না। তাহলে কি করবে তুমি? ওড়াবো, তোমার টাকা পয়সা সব ফুর্তি করে ওড়াবো। যখন ইচ্ছে কাজ করব, যখন ইচ্ছে মজা করব। আর দায়িত্ববোধ? নো ড্যাড, নো দায়িত্ববোধ, আনন্দ, অনলি হ্যাপিনেস। ইয়েস ভাগনা, সেই জন্য তো পিঙ্কি তোমার জন্য পার্টির আয়োজন করেছে। পিঙ্কি? ও পিঙ্কি, শি ইজ রিয়েলি গ্রেট। মন খোঁজে যে জীবন, সে জীবন চাই রে। সোনা দল বেঁধে করি হল্লা, ওই হল্লা, ওই হল্লা, ওই হল্লা। এই মনে আনন্দ শুধু পেতে চাই রে। ওরা 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 ওরা। এসো না তো বেঁধে করি হল্লা, হল্লা, ওই হল্লা, ওই হল্লা। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, ছেলেও উপযুক্ত হয়েছে। চারিদিকে মেয়ের বাপেরা 3-4 লক্ষ টাকা যৌতুক দিতে চাচ্ছে। যেহেতু আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, দেনা পাওনার কথাটা পাকা করে রাখাই ভালো। হ্যাঁ, ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়েও ছেলেকে পছন্দ করে। এখানে যৌতুকটা বড় কথা নয়। আপনার 2 লক্ষ টাকার ব্যবস্থা করলেই চলবে। 2 লক্ষ টাকা? তাহলে আমরা অন্য কোথাও। না না, আমরা রাজি। 2 লক্ষ টাকাই দেব, তবে আমাকে কয়েক মাস সময় দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, টাকাটা জোগাড় করে আমাদেরকে খবর দেবেন। পাকা কথা না হয় তখনই হবে। আজ উঠি। উঠো, চলো। উঠো উঠো, আসি। আসসালামু আলাইকুম।
যেখানে আজ সংসার চালানোই মুশকিল, কেন তুই এত টাকা দিতে রাজি হলি? আর তাছাড়া তোর বিয়ে না দিয়ে আমি কিছুতেই ছোট মেয়েকে বিয়ে দেব না। কেন মা, ছোট মেয়ের আগে বিয়ে হলে আমাকে কি কেউ বিয়ে করবে না? কে বলেছে করবে না? আমি তো তোমার জন্য এক পায়ে খাড়া। তুমি বুড়ি হও, ল্যাংড়া হও, কুন্ডা হও, আমি তোমার জন্য অপেক্ষা করবই। তাছাড়া ছোটবেলায় তোমার বাবা আমার বাবাকে বলেছিল তোমাকে আমার কাছে বিয়ে দেবে। কিন্তু নূপুর তো তোমাকে পছন্দ করে না। তাতে আমার কিছু যায় আসে না। আমাকে বাদ দিয়ে নূপুরকে কেউ বিয়ে করতে আসলে আমি খুশি বেরো নাক সাবাটিয়ে দেবো না। অন্যের নাক ভাঙার আগে নিজের নাকটা শক্ত করো, নয়তো ওটাও ভেঙে যেতে পারে। বাঁধন, এত চিৎকার করছো কেন? মানে আজ আমাদের লং ড্রাইভে যাবার কথা। What nonsense! ও এখন ক্লান্ত। নো ড্যাড, আই এম অলরাইট, লেটস গো পেঙ্কে। বাঁধন, তোর সাথে আমার কথা আছে। ওকে ওকে ড্যাড, সব কথা রাতে শুনবো। এখন আসি, বাই। কম্বল দাস। না আব্দুল, এভাবে ওকে ছেড়ে দেওয়া যায় না। এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। সব ঠিক হয়ে যাবে বড় সাহেব, সব ঠিক হয়ে যাবে। তোরা আপন ছিলাম না, ফরিদ আলী মারা গেছি, এখন কি করি? দেখুন স্যার, দেখুন, এই যে স্যার দেখুন, আর কে ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র মেয়ে, সারা বছর জার্মানি আমেরিকা ঘুরে বেড়ায়। আর এই হচ্ছে রহিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে, সুইমিং এ ফার্স্ট, খুব ফার্স্ট মেয়ে স্যার। খুব ভালো করে দেখুন, খুব সুন্দর সুন্দর মেয়ে। কি করছো ড্যাড? বিয়ের জন্য পাত্রী দেখছি। এই বয়সে তুমি আবার বিয়ে করবে? দেখ ফাজিল কোথাকার, আমার জন্য না বাবা, তোর বিয়ের জন্য মেয়ে দেখছি। আমার জন্যে? হ্যাঁ স্যার, এই দেখুন মিস বাংলাদেশ লস এঞ্জেলসে পড়াশোনা করে এসেছে, দেখুন। বেরিয়ে যান, বেরিয়ে যান। Get out! আরে বাবা রে, একই বাঁধন, ওনাকে বের করে দিলি কেন? সরি ড্যাড, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? যতদিন আমি আমার মনের মতো মেয়ে খুঁজে না পাবো, ততদিন আমি বিয়ে করব না। তা বাবাজি, সেই মেয়ে খুঁজে পেতে আপনার কতদিন লাগবে? তা এখনই কি করে বলবো ড্যাড? যে মেয়েকে আমি বিয়ে করব, তাকে আমার জানতে হবে, বুঝতে হবে। সেই মেয়ে আমাকে জানবে, বুঝবে, তারপর বিয়ে। এতে 7 বছরও লাগতে পারে, 70 বছরও লাগতে পারে। সেটা আমি এখনই কি করে বলবো? ও 70 বছর, 70 বছর পরে উনি বিয়ে করবেন? বসে বসে বিয়ে আপনি কি করছেন? ডাক্তার আপনাকে মিষ্টি খেতে নিষেধ করেছে। করুক, ছাড় না, ছাড় ছাড়ুন। আর খাবেন না হুজুর? ও মাই গড! বাবা, বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এত মিষ্টি খেলে তুমি তো মারা পড়বে। মারা যাবো আমি, তোর কি? তুই যা, লাইফ এনজয় কর। মিষ্টি খেলে আমি মরবো, তা আমাকে মরতে দে। বেঁচে থেকে আমার কি লাভ? বাবা, 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 প্লিজ বাবা, বাবা। তোর জন্মের পর তোর মা মারা গেল, তোর জন্য আমি দ্বিতীয় বিয়ে করিনি। তোকে ছেড়ে থাকতে আমার জান বেরিয়ে গেছে, তবু তোর ভবিষ্যতের কথা ভেবে আমি তোকে আমেরিকায় পাঠিয়েছিলাম। দেশে ফিরে তুই অফিস করছিস না, আমি কিচ্ছু বলিনি। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে রাত দুপুরে তুই বাড়ি ফিরছিস, আমি সেটাও মেনে নিয়েছি। কিন্তু এখন এখন আমার বয়স হয়েছে। এতদিন অপেক্ষায় ছিলাম তোকে বিয়ে দিয়ে নাতির মুখ দেখবো, ওদের নিয়ে হেসে খেলে বাকি জীবন কাটিয়ে দেব। এখন আমি কিসের আশায় বাঁচবো, কি নিয়ে বাঁচবো? ওকে ওকে ড্যাড, আমি বিয়ে করব। হ্যাঁ, তুমি যে মেয়ের সাথে বলবে আমি তাকেই বিয়ে করব। করবি? সত্যি করবি? তাহলে মেলা হাত। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ের পর আমরা স্বামী স্ত্রী একত্রে থাকবো 1 বছর। 1 বছর? হ্যাঁ, এই 1 বছর আমরা একজন আরেকজনকে জানবো, বুঝবো। এ সময়ের মধ্যে যদি মনে হয় আমরা একত্রে সারা জীবন থাকতে পারবো, তাহলে থাকবো। আর যদি মনে না হয়? সেপারেশন, আমরা আলাদা হয়ে যাব। বাহ 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 বাহ, ভালো বুদ্ধি বার করেছিস। এদেশের কোনো মেয়ে তোর এই শর্তে রাজিও হবে না, আর তোকে বিয়েও করতে হবে না। ও নো, তুমি আমাকে ভুল বোঝো না ড্যাড। এমনও তো হতে পারে ওই মেয়েটিরও 1 বছর পর আমাকে ভালো নাও লাগতে পারে। বিয়ের পর প্রেম থাকে না ড্যাড।
নাকি? বিয়ে করবে না বলেই এসব উল্টো সিটে শর্তের কথা বলছে। বড় সাহেব, এটা আপনার ভুল ধারণা। কিসের ভুল ধারণা? 1 বছর পর সত্যি যদি এই মেয়েটাকে ছেড়ে দেয়, তখন কোথায় যাবে মেয়েটা একবার ভেবে দেখেছো? ওসব কিছুই হবে না বড় সাহেব। আপনিও তো প্রথমে বিয়ে করতে চাননি, বড় হুজুর জোর করে আপনার বিয়ে দিলেন। ছোট সাহেব জন্ম নেবার পর আপনি সব ভুলে গেলেন। এখন আপনি শুধু ভালো দেখে একটি মেয়ে দেখুন, দেখবেন বাকি কাজ আমি নিজেই করে নেবে। হ্যাঁ হুজুর, হ্যাঁ। স্যার, কাগজগুলো স্যার রেডি হয়েছে, একটু দেখে দিন। কোথায় স্যার, দেখুন। ওসব আর দেখতে হবে না। মানে? মানে আর কি, কাল থেকে তুমি আর অফিসে আসবে না। ইউ আর ডিসমিসড ফ্রম দ্য জব। স্যার, হ্যাঁ, তোমার চাকরি গেছে, যাও। স্যার, আমি জানতে পারি কি আমার অপরাধ? অপরাধ হচ্ছে এই যে আমার ছেলের হবু বউ কি করে আমার এখানে চাকরি করবে? হ্যাঁ, স্যার, বাহ বাবা, আমি তো আমার নিজের সিদ্ধান্তের কথাই বললাম। তোমারও তো পছন্দ বলে কিছু আছে। এই না আমার ছেলের ছবি, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। আমি স্বপ্নে দেখা সেই পুরুষ, ও বেইবে আমি স্বপ্নে দেখা সেই পুরুষ। একটু কাছে আসো না, একটু ভালোবাসো না, ও বেইবে আমি স্বপ্নে দেখা সেই পুরুষ। I want to touch you, I want to feel you, I want to love you, baby. আমি স্বপ্নে দেখা সেই পুরুষ। একটু কাছে আসো না, একটু ভালোবাসো না, ও baby আমি স্বপ্নে দেখা সেই পুরুষ। আয়নাতে মুখ তুমি দেখবে যখন, আমাকেই শুধু মনে পড়বে তখন। এলো চুলে খোপা তুমি বাঁধতে গিয়ে, দেখবে খোপার ফুলে আছে জড়িয়ে। তুমি যেখানে আমি সেখানে, আমি স্বপ্নে দেখা সেই পুরুষ, ও baby আমি স্বপ্নে দেখা সেই পুরুষ।
নির্জন পথে একা চলতে গিয়ে দেখবে পাশে আছি সঙ্গী হয়ে। মাঝরাতে যদি ঘুম চাই ভেঙে যায়, অনুভবে তখনো পাবে আমায়। তুমি আমারই, আমি তোমারই, আমি স্বপ্নে দেখা সেই পুরুষ। ও baby, আমি স্বপ্নে দেখা সেই পুরুষ। একটু কাছে আসো না, একটু ভালোবাসো না। Baby, আমি স্বপ্নে দেখা সেই পুরুষ। I want to touch you, I want to feel you, I want to love you, baby. আমি স্বপ্নে দেখা সেই পুরুষ। একটু কাছে আসো না, একটু ভালোবাসো না। Baby, আমি স্বপ্নে দেখা সেই পুরুষ। এক্সকিউজ মি, আমার নাম নূপুর। নূপুর? ও ইয়া, তুমি নিশ্চয়ই আমার বাবার পিয়ে, রাইট? জি। প্লিজ টেক ইউর সিট। তাহলে বাবা তার পুত্রবধূ হিসেবে তোমাকে পছন্দ করেছেন? জি। অলরাইট, তুমি তাহলে আমার এগ্রিমেন্টের শর্ত মেনে নিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছো? এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? আমাদের বিয়ের এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্ট অনুযায়ী তো আমাদের বিয়ে হবে। বিয়ের 1 বছর আমরা দুজন দুজনকে জানবো, বুঝবো। এই 1 বছরের মধ্যে যদি আমাদের মনে হয় যে স্বামী স্ত্রী হিসেবে এরপর আর আমাদের পক্ষে একত্রে বসবাস করা সম্ভব নয়, তাহলে আমরা আলাদা হয়ে যাব। মানে আপনি আমাকে 1 বছরের জন্য আপনার রক্ষিতা বানাতে চাইছেন? রক্ষিতা? ও, আপনি তো আবার বিদেশে থাকা মানুষ। ইংরেজিতে রক্ষিতাকে বলা হয় কেপ্ট। ও না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কিন্তু কলমা পড়ে ধর্মমতে আপনাকে বিয়ে করব। মিস্টার বাঁধন, এটা আপনার আমেরিকা নয়, এটা বাংলাদেশ। এখানে ডলার ছুড়ে দিলেই মেয়ে মানুষ কিনতে পাওয়া যায় ও না। ম্যাডাম, আমি কিন্তু মেয়ে মানুষ কেনার কথা বলছি না। তাহলে কি বলছেন আপনি? আমি বলছি, জীবনে যদি ভালোবাসার দ্বারা নাই বাঁধে, তাহলে শুধু শুধু একত্রে ঘর করে দুটি জীবন ধ্বংস করার কোনো অর্থই হয় না। কিন্তু আমি একবার যাকে স্বামী বলে গ্রহণ করব, তাকে সারা জীবনের জন্যই গ্রহণ করব। ভালো হোক মন্দ হোক, ওটাকে নিজের ভাগ্য বলে মেনে নেব। মিস নূপুর, জীবনে অনেক বন্ধুদের আমি দেখেছি ভালোবেসে বিয়ে করেও তারা ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেছে। কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। আমার জীবনটা ওদের মতো হোক, এ আমি চাই না। আপনি যদি আমার শর্তে একমত হন, তাহলে বিয়ে হবে, অন্যথায় না। মিস্টার বাঁধন, বাঙালি মেয়ের জীবনে বিয়ে একবারই হয়। তখন স্বামীর ঘরকে সে নিজের ঘর বলে মেনে নেয়। সে ঘরের সাথে তার সৃষ্টি হয় নারীর সম্পর্ক। সে বাঁধন আর কখনো ছিন্ন করা যায় না। গুড বাই। ওকে, বিয়ের 1 বছর আমরা দুজন দুজনকে জানবো, বুঝবো। এই 1 বছরের মধ্যে যদি আমাদের মনে হয় যে স্বামী স্ত্রী হিসেবে এরপর আর আমাদের পক্ষে একত্রে বসবাস করা সম্ভব নয়, তাহলে আমরা আলাদা হয়ে যাব, আলাদা হয়ে যাব, আলাদা হয়ে যাব। স্যার, আমি ভেবেছিলাম আপনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবেসে ঘরের বউ করতে চেয়েছেন, কিন্তু কিন্তু আজ আমার সমস্ত ধারণা ভুল বলে প্রমাণিত হলো। ভুল হয়ে গেল। মা, নূপুর, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি মা, তোমার ধারণা সত্যি নয়। মা গো, আমি জানি বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক সম্বন্ধে আমার ছেলের কোনো ধারণা নেই। বিয়ে করে আনা ঘরের বউকে সে খেলনা মনে করে।
এটাকে সে ছেলে খেলা মনে করে। কিন্তু আমি এও জানি ওর সমস্ত ভুল ধারণাগুলো বদলে দেবার মতো কোনো মেয়ে যদি থেকে থাকে, সে মেয়েটি হচ্ছে তুমি। সেই বিশ্বাসে ভর করে আমি তোমাকে ঘরের বউ করতে চেয়েছি মা। আমি জানি তোমার স্নেহ, তোমার সঙ্গ, তোমার ভালোবাসা ওকে এমন ভাবে বদলে দেবে। দেখো দেখো, 1 বছর নয়, ও তোমাকে নিয়ে 1000 বছর ঘর করতে চাইবে। আমার ধারণা মিথ্যে হবে না, এই ভরসাতেই ওর শর্তের কথা আমি তোমাকে জানাইনি মা। আমাকে তুমি মাফ করে দাও মা, মাফ করে দাও। কিন্তু স্যার, সব জেনে শুনে আপনার ছেলের কাছে আমাকে পাঠিয়ে আপনি ঠিক করেননি। আমি একটা মেয়ে, আমারও আত্মসম্মান বলে কিছু আছে। আই এম সরি স্যার, আই এম সরি। মা, অসুস্থ বলে কেউ চাকরি দিতে চায় না। আমি আর কারো বোঝায় বাঁচতে চাই না, বাঁচতে চাই না। নূপুর, তোর জীবনের বিনিময়ে যদি সবার মুখে হাসি ফোটে, এই সংসারটা বেঁচে যায়, তবে তাই হোক। গুড মর্নিং স্যার, আমার রেজিগনেশন লেটার। মা, আমি তো কাল সরি বলেছি, ক্ষমাও চেয়েছি, তারপরে ওই বুড়ো বাপকে তুমি মাফ করনি? তা নয় বাবা, আপনার বাড়ির হবু বউয়ের পক্ষে কি আপনার অফিসে কাজ করা সম্ভব? মা, মানে তুই রাজি? হ্যাঁ বাবা। মা, মারে কি দিয়েছে আজ আমি তোকে বরণ করবো মা? তুই যে আমাকে বড় ঋণী করে ফেললি। কিন্তু বাবা, এতদিন মায়ের সংসারে সমস্ত দায়িত্ব পালন করে এসেছি আমি। আজ যদি আমি আপনার ঘরের বউ হবার লোভে ওদের ছেড়ে চলে আসি, তখন তখন ওদের কি হবে? ওদের সমস্যা, ওদের প্রবলেম, এসব কে দেখবে? মা, তোর মায়ের সংসারের সমস্ত সমস্যা আমি দেখব। আর বাবা, এই ঘটনা আমরা 3 জন ছাড়া যেন কেউ জানতে না পারে। ঠিক আছে মা, ঠিক আছে। এক্সকিউজ মি প্লিজ। নূপুর, আজ থেকে তুমি হবে আমার জীবন সঙ্গী। তাই এখন থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকা উচিত নয়। এই নাও, সই করো। কি? আমাদের শর্তের দলিল। আমি বোধহয় পৃথিবীর প্রথম মেয়ে যে বিয়ের আগে বাঁধন ভাঙার দলিলে সই করছে। নাও, সই করো। আমিন। আরে আরে, এ কি?
কি করছো তুমি? সালাম করছি। মা বলে দিয়েছেন বিয়ের রাতে স্বামীকে সালাম করতে ও হয়। দাঁড়াও, আরে আরে কি করছো? সালাম করছি। বারে, তুমি আমাকে সালাম করতে পারলে আমি কেন পারবো না? স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। আজ থেকে আমি হব তোমার বন্ধু আর তুমি হবে আমার বন্ধু। কি ঠিক? এসো। Good night. গুড মর্নিং। Morning. পেপার, Thank you. চা। Thanks once again. বাহ, ফ্যান্টাস্টিক। তুমি ডাইনিং এসো, আমি নাস্তা দিচ্ছি। Thanks a lot. আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এ কি, তুমি এসব করেছো? হ্যাঁ। বাসার সবাই কোথায়? বৌমা তো সবার ছুটি করে দেবে বড় সাহেব। আজ সমস্ত রান্না বৌমা নিজেই করেছে। Good morning, Dad. গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাভ ইউর ব্রেকফাস্ট মাই সান। মা, আসতে না আসতেই যেভাবে তুই তোর নিজের ঘর সামনে নিচ্ছিস, সত্যি খুব ভালো লাগছে আমার। কিরে বালন, মুখ বন্ধ করে খেয়ে যাবি না ভালো মন্দ কিছু বলবি? খাবার কেমন হয়েছে? হ্যাঁ, Good. Very good. মুখেই বলবি নাকি বৌমাকে ধন্যবাদ দিবি? হ্যাঁ, মানে তুমি বলছো এ সব খাবার নুপুর রান্না করেছে? নয়তো কে রান্না করবে? হুম। আরে ও হচ্ছে ঘরের বউ। কাজকর্ম, সিনসিয়ারিটি, বিহেভিয়ার সব কিছুতে ও হচ্ছে নাম্বার 1। তাই না ওকে আমি পছন্দ করেছি। হ্যাঁ, কে বাবা, শুধু খাচ্ছ কেন? কিছু বলো। তাহলে তো এখন থেকে তোমার বউটাকে বড় সাবধানে রাখতে হয় বাবা। কোন 5 স্টার হোটেল মালিক খবর পেলে সোজা ওখানকার হেড কুক বানিয়ে দেবে। কি, আমার বৌমাকে বানাবে হেড কুক? হ্যাঁ, তাহলে তুমি নিজেই একটা হোটেল খুলে নুপুরকে রান্না করার দায়িত্ব দিয়ে দাও, খুব লাভ হবে। ওই পাগলটার কথাই তুই কিছু মনে করিস না মা, আমি সত্যি বলছি, রান্নাটা খুব ভালো হয়েছে। আই লাভ ইট মাই চাইল্ড। এই নে যাবি। হ্যাঁ মা, আমার বিশ্বাস তোর আলোতে এ বাড়ি আবার ঝলমল করে উঠবে। থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ মাই চাইল্ড, আই লাভ ইউ। ডাক্তার বলেছে অপারেশন সাকসেসফুল, আর কোনো ভয় নেই। আবার তুমি অন্য কোনো মেয়েকে বিয়ের কথা বলবে না তো? না বকুল, এরপর আর কোনোদিন তোমাকে ছেড়ে থাকবো না। বুবু, বুবু, এখন ভালো আছিস তো? হ্যাঁ রে। কি দুলা ভাই, এবার খুশি তো? হ্যাঁ নপুর, তোর কাছে আমি কৃতজ্ঞ। এখন থেকে ডিজাইন সেকশন পরিচালনার দায়িত্ব কিন্তু তোমার। কে পারবে তো? আপনার দু আমার সঙ্গে থাকলে হ্যাঁ, আমি সব পারবো। গন মাই চাইল্ড। আরে এসো এসো। নুপুর, তুই ভেতরে যা। দেখ দেখ, 200 টাকা দামের সুতি শাড়ি পরনেওয়ালি আজ 20,000 টাকা দামের শাড়ি পরেছে। এত বছর লাইন দিলাম আমি, আর মালদার দেখে ঝুলে গেল আমাকে ছেদ দিয়ে।
বিদেশি মেম নিয়ে যাদের কারবার, তোর মতো ছেমড়িকে কয়দিন ঘরে রাখবে দেখবো না। ওই! আমি হচ্ছি মোহাম্মদ জান, খেয়ে ফেলি মানুষের জান। কে আমার গায়ে হাত দিয়েছে? কে? আমি। প্লিজ সিট ডাউন। ওই আমার মার্শাল দেখেছো? মামা, ওকে হাসপাতালে পৌঁছে দিন। ওরে বাপরে, কি মারটাই না মারলো! এমন ধরে আমি জীবনও দেখিনি। আরে দেখতে হবে না ছেলেটা কার। আজ আমি তোমার উপর খুব খুশি হয়েছি মাইসান। কেন ড্যাড? কেন? আজ কোনো বদমাইশ তোর স্ত্রীকে নিয়ে ঠাট্টা করেছে, তুই তাকে ধলাই করেছিস। আজ তুই বুঝতে পেরেছিস হোয়াট ইজ স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। এটা স্বামী স্ত্রী ভালোবাসার প্রশ্ন নয় ড্যাড। আজ নূপুরের জায়গায় অন্য কোনো মেয়ে হলেও আমি বেটাকে সমান ধোলাই করতাম। এক মিনিট, অন্য মেয়ে আর ঘরের বউয়ের মধ্যে কিছু তফাৎ হয়ে থাকে মাইসান। ব্যাপারটা সেখানে নয় বাবা। তাহলে ব্যাপারটা কি? এটা নারীর সম্মানের প্রশ্ন, সে ঘরের বই হোক বা অন্য কোনো মেয়ে। এই আজব চিজটাকে আমি বোধহয় বুঝতে পারবো না মা। তবে ব্যাপারটা হচ্ছে আই লাভ ইউ মাই চাইল্ড, এটা ঠিক। হ্যালো ইকবাল ভাই, আমি ফরিদ। ও ফরিদ ভাই, আপনি ভালো আছেন তো? শরীরটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, কিন্তু টাকাটা আমার খুব দরকার। হ্যালো হ্যালো, আরে ভাই আমি তো ঠিকই শুনছি। হ্যালো 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 হ্যালো, বাঁচলাম। শালা, টাকার কথা বললাম আর অমনি কানে শুনে না। দেখি আবার ফোন করি। ফরিদ আলীর অত্যাচারে তো শেষ হয়ে গেলাম। হ্যালো স্যার, আমি সাগর। নূপুরের আজ জন্মদিন। কি? বৌমার আজ জন্মদিন? হ্যাঁ বৌমা, বৌমা হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ বাবা। ওরে বাদন, এদিকে আয়, শোন 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 শোন, আজ আমার বৌমার জন্মদিন, ওকে কনগ্রাচুলেট কর। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ড্যাড, আমার এক বন্ধু বিদেশ থেকে আসছে, ওকে রিসিভ করতে হবে। আরে আজব কথা, আজ এমন দিনে তোর বন্ধু তোর কাছে তোর বইয়ের চাইতেও ইম্পর্টেন্ট হয়ে গেল। ড্যাড, যে বন্ধুটির কাছে আমি যাচ্ছি তার সঙ্গে আমার বন্ধুত্ব গত 15 বছর ধরে, আর ওর সাথে তো মাত্র কয়েকদিনের। দেখো দেখিস, ও আসলেই আজব চিজ। এখন বলে গেল ওয়াইফের থেকে বন্ধু বেশি ইম্পর্টেন্ট, বিকেলে এসে বলবে মা বাবার থেকে ওয়াইফ বেশি ইম্পর্টেন্ট। এনে সাগরের সাথে কথা বল। হ্যালো। শোন, মা বলছিল তোকে আজ বিকালটা আমাদের এখানে কাটাতে। দাঁড়াও ভাইয়া, বাবাকে জিজ্ঞেস করে দেখি। বারে, জন্মদিনের দিনে মাকে সালাম করবি না? বলে দে তুই আসছিস। হ্যাঁ ভাইয়া, মাকে বলে দাও আমি বিকেলে আসছি। মা, হ্যাপি বার্থডে টু ইউ, আই লাভ ইউ মাই চাইল্ড। বাদন ভাইকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসবে। হ্যাঁ, ভয় কিনে এসো না। আসবো। খাবারটা খুব চমৎকার হয়েছে। হ্যাঁ। এমন জন্মদিন যদি প্রতি সপ্তাহে হতো তাহলে খুব ভালোই হতো। আসি ভাইজান। এসো। আসি আম্মাজান। এসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো বকুল। আসি মা। আয় মা। এত রাত হয়ে গেল, বৌমা এখনো আসছে না। কখন আসবে কিছু বলে গেছে? না তো। ওই তো এসে গেছে। তাড়াতাড়ি আয়। এ কি বাবা, আপনি এখনো জেগে আছেন? তোর জন্য অপেক্ষা করছি। কেন? আরে, বৈশাখ মাসের প্রখর গরমে যেমন হঠাৎ বৃষ্টি নেমে আসে, আজ তেমনি আমার ছেলে সন্ধ্যে 7টায় ঘরে ফিরে এসেছে, তোর খোঁজ করছিল। শোন শোন শোন, ও যদি বেশি ক্ষেপে যায় বলিস আমি তোকে যাওয়ার পারমিশন দিয়েছি। যা যা, ওকে গিয়ে সামলা, যা। সরি। কোথায় গিয়েছিলে তুমি? কার সাথে ঘুরতে গিয়েছিলে?
ওর সাথে তোমার কিসের সম্পর্ক? কোথায় ছিলে এত রাত পর্যন্ত? বলো, জবাব দাও। আমি মানে খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না? একজন স্বামীর কাছ থেকে এমন কথাই তো তোমার শোনার কথা। আরে পাগলি, আমি নাটক করছিলাম। স্বামী স্ত্রীর সম্পর্কের আসল ভিত্তি তো বিশ্বাস। আমি তোমাকে বিশ্বাস করি নুপুর। তোমার জন্মদিনে আমার শুভেচ্ছা। পছন্দ হয়েছে? যাও, ফ্রেশ হয়ে এসো। বাবা, সত্যি বাঁধন বড় ভালো। ও যে কত বড় মনের মানুষ, আজকের আগে আমিও তো জানিনি বাবা, কোনো দিন বুঝতে পারিনি। আমি জানতাম মা, আমি জানতাম একদিন না একদিন ওই সুন্দর মনের বাঁধনকে তুই ঠিকই আবিষ্কার করতে পারবি। এই সব তোর কৃতিত্ব। আই লাভ ইউ মাই চাইল্ড, আই লাভ ইউ। রাত প্রতি 2000 টাকার বেশি একটি পয়সাও আমি দেব না। ফাজলামি পেয়েছে। 1000 থেকে এলো 1500, 1500 থেকে 2000, এখন আবার দাবি করছে 2500। স্ট্রাইক করবে, করতে দাও। লেট দেম গো টু হেল। ননসেন্স। বাবা, আপনার চা। খাবো না। বাবা, ডক্টর আপনাকে উত্তেজিত হতে নিষেধ করেছে। কি করব বল? ফ্যাক্টরিতে সবাই যা শুরু করেছে, কাহা তো কাজ সহ্য করা যায়। আপনি নিশ্চিন্ত অফিসে যান, সব ঠিক হয়ে যাবে। তুই বলছিস? হ্যাঁ বাবা, আমি বলছি। চা। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তো আমার ভালো বন্ধু, তাই না? হ্যাঁ, আর আমি? তুমিও আমার খুব ভালো বন্ধু। আমি যদি কোনো অনুরোধ করি, তুমি রাখবে? নিশ্চয়ই। আজ থেকে তুমি অফিসে যাবে। আমি যাব অফিসে? ইম্পসিবল। কোনো দায় দায়িত্বের ভেতরে আমি নেই। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি বাবাকে ভালোবাসো না? বাসি, আর বাসি বলেই তো তার কথা মতো বিয়ে করেছি। তাহলে তার কাঁধের বোঝা কিছুটা তোমার নিজেরও নেওয়া উচিত। এই মেয়ে, জ্ঞান দিচ্ছ? না বাঁধন, বাবার সাথে আমি কাজ করেছি তো, আমি জানি ইন্ডাস্ট্রিতে কত ঝামেলা। তুমি যে দায়িত্ব নাও, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধরো 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 ধরো। Shabash, Mohammed Jan, you have done very well. বাঁধন অ্যাক্সিডেন্ট করেছে। আমি এক্ষুনি আসছি। দাঁড়ান। মা, বাবা,
হে খোদা, তুমি সর্বশক্তিমান। ছোট সাহেবকে তুমি বাঁচাও মালিক, ছোট সাহেবকে তুমি বাঁচাও। Don't be nervous, my child. He is out of danger. Come with me. You are lucky enough, চৌধুরী। এবারের মতো তোমার ছেলে বেঁচে গেল, প্লিজ। কিন্তু বাঁধনের চেস্টের 4টে রিফ একেবারে গুঁড়ো হয়ে গেছে। অপারেশন করে এগুলোকে রিপ্লেস করা হয়েছে। পেশেন্ট সুস্থ হতে কতদিন লাগবে জানি না, তবে ওকে ভালো করতে হলে লাগবে প্রপার নার্সিং। এখন প্রয়োজন একজন দায়িত্ববান নার্স। একজন স্বামীর জন্য স্ত্রীর চাইতে বড় না স্যার কেউ হতে পারে না। বাবা, আপনি বাঁধনকে ঘরে নিয়ে চলুন। বৌমা, হ্যাঁ বাবা। বাঁধনের এই রিফ ভেঙে যাওয়ার পর মানুষ সারা জীবনের জন্য অচল হয়ে যায়, আর তুমি এত কম সময়ের ভেতর এমন সুস্থ হয়ে গেছো, এ তো আশ্চর্য কারবার দেখছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ দাও তোমার বৌমাকে। থ্যাংক ইউ। হ্যাঁ বাদন, এমন জীবন সাথী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আজ বৌমার সেবা যত্ন দিয়ে যেভাবে তোমাকে সুস্থ করে তুলেছে, পৃথিবীর সমস্ত ঔষধ দিয়েও তা সম্ভব ছিল না। আসি চৌধুরী। হ্যাঁ বৌমা, আসি আসি বেটা। দেখলি বাঁধন, ডক্টর কি বলে গেল? আজ তোর এই নতুন জীবন এ সম্পূর্ণ আমার এই বৌমার দান। হ্যাঁ ড্যাডি, যে সেবা যত্ন সে আমায় করেছে, একজন ভালো নার্স হতে পারতো কিনা সন্দেহ। ওকে হাসপাতালে চাকরি দিয়ে দাও, দেখবে মাদার তেরেসা থেকেও বেশি নাম করে ফেলবে। গেট ওয়েল, সুস্থ জীবনে স্বাগতম। এই নাও ভাগ্নে, পিঙ্কির তরফ থেকে তোমার জন্য শুভেচ্ছা।
ও বন্ধু বান্ধবদের নিয়ে তোমার অভিনন্দনের আয়োজন করেছে, তোমাকে কিন্তু যেতেই হবে। যাবো। এতদিন ঘরে বসে আছো, যাও না। পুরনো বন্ধুদের সাথে দেখা হলে মনটা ভালো হবে। থ্যাংক ইউ, আই লাভ ইউ ডার্লিং। হ্যাঁ চলো ভাগ্নে, চলো চলো। হ্যাঁ চলো চলো চলো। কাল তোদের বিবাহ বার্ষিকী, আর আজ বাঁধনে যাওয়ার কি খুব দরকার ছিল? দাঁড়ান, আমার স্বামীকে আমি নিজেই নিতে পারবো। ইউ আর রাইট। কেন, আমি নিলে তোমার অসুবিধা আছে? আছে। এত রাতে কোনো পুরুষের বেডরুমে প্রবেশ করার অধিকার স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের থাকে না। ও, আজ অধিকারের কথা বলছো? তুমি বোধহয় ভুলে গেছো, আজ রাত 12টার পর তুমি আর এবারে বউ থাকছো না। মিস পিঙ্কি, আপনি অনধিকার চর্চা করছেন। অনধিকার? কিসের অনধিকার? তুমি কি অস্বীকার করতে পারো তুমি বাজারে কন্ট্যাক্ট করা বউ না? টাকার বিনিময়ে যে সমস্ত মেয়েরা বিছানায় যায় তাদের সাথে তোমার কিসের তফাৎ? কন্ট্যাক্ট করা বউ আর রাস্তার মেয়ের সাথে কোনো তফাৎ নেই। তুমিও তো সেই রাস্তারই একটা মেয়ে। দেখো মদন, দেখো। স্কাউন্ড্রেল, আমার সামনে আমার মেহমানকে এত বড় অপমান করার অধিকার তুমি কোথায় পেয়েছো? বাঁধন, নূপুর তোমার বিবাহিতা স্ত্রী। কিসের স্ত্রী? শেষ, ওর সাথে আমার কন্ট্রাক্ট শেষ, সব সম্পর্ক শেষ, ফিনিশড। বাঁধন, নো ড্যাড, নো মোর। বিয়ের আগেই আমি বলেছিলাম আমাদের সম্পর্ক হবে 1 বছরের জন্য, এরপর আমি আর কোনো কথা শুনতে চাই না। ফিনিশড, অল আর ফিনিশড। মা, মারে, আজকে আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে বাদল। আমি কি করে যে তোর কাছে ক্ষমা চাইবো? যে বাদনকে তুই নতুন করে জীবন দিলি, সে যে তোর সাথে এমন ব্যবহার করবে আমি ভাবতে পারি না। আমার ছুটি হয়ে গেছে, শুধু শুধু একটি রাতের জন্য। আপনার বাড়িতে আমাকে থাকতে দিন। মা, মা, বড় সাহেব, চলুন নাস্তা করবেন।
একজন নারী হিসেবে তার সামান্যতম মূল্যায়ন, সম্মান তোমার কাছে আমি পেলাম না। আমি চলে যাচ্ছি। যাবার সময় শুধু একটা কথাই বলে যাই, আমার ভালোবাসা যদি সত্যি হয় আমার কাছে তোমাকে আসতেই হবে। তবে যেদিন তুমি আসবে সেদিন আর আমাকে তুমি পাবে না। রহমান চাচা, বাবার চাতে কিন্তু চিনি দিও না, স্যাকারিন দিও। চাচা, ছোট সাহেবকে রাতে না খেয়ে ঘুমাতে দিও না, বড় সাহেবের দিকে খেয়াল রেখো। বৌমা, আব্দুল চাচা, এই নাও চাবি। এই 1 বছর এ বাড়ির বউ হিসেবে যদি কখনো কোনো অন্যায় করে থাকি তাহলে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিও। বৌমা, তুমি চলে গেলে এ বাড়ির বাতি যে আবার নিভে যাবে বৌমা, আবার নিভে যাবে। বাবা, 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 আমি 1 বছর অনেক চেষ্টা করেছি, কিন্তু বাঁধনের মনে স্ত্রী হিসেবে কোনো জায়গা করে নিতে পারিনি। আজকের এই ব্যর্থতার জন্য আমি দায়ী বাবা। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এ কি নূপুর, 7 সকালে তুই একা? জামাই আসেনি? না মা, ও আর কোনোদিন এ বাড়ি আসবে না। মানে কি হয়েছে তোর? আমার চাকরি চলে গেছে মা। চাকরি? কিসের চাকরি? চাকরি তো তুই বিয়ের আগেই ছেড়ে দিয়েছিলি। দিয়েছিলাম, তারপর চাকরি নিয়েছিলাম 1 বছরের জন্য বউ হবার চাকরি। সে চাকরির মেয়াদও আজ শেষ হয়ে গেছে মা। কিন্তু জেনে শুনে এই চাকরি তুই কেন নিতে গেলি? একদিকে ঘরের এই অবস্থা, তারপরেও আশা ছিল হয়তো এই 1 বছর পর আমি সারা জীবনে এর জন্য ও বাড়ির বউ হয়ে থাকতে পারবো। হ্যাঁ মা, আমি অনেক চেষ্টা করেছি, আজ আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি মা।
তোমার চা। তুমি কেন? নূপুর কোথায়? কাল রাতের ঘটনার পরেও তুমি একথা জিজ্ঞেস করছো? বৌমা চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। যে ব্যবহার তুমি বৌমার সাথে করেছো, এরপর কোনো মেয়ে তার স্বামীর বাড়িতে থাকতে পারে না। ছোট সাহেব, তোমার চা। ও শিট, এটা কোনো চা হলো? আমরা বাড়ির চাকর বাকর, পছন্দ না হয় বিদায় করে দাও। ইচ্ছে করলে কালই আপনি জয়েন করতে পারেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সঙ্গে আপনার সার্টিফিকেটগুলো নিয়ে আসবেন, কেমন? জি স্যার। শুক্রবার ফার্স্ট ফ্লাইটে আমি চলে যাব। ওকে, বাই। বাঁধন, এত বড় শাস্তি নূপুরকে দিও না ভাই। দয়া করে এত বড় অন্যায় তুমি ওর সাথে করো না। কোনো মেয়েকে যখন তার স্বামী ছেড়ে যায়, তার জীবন যে শেষ হয়ে যায়, কিন্তু ও তোমার শর্ত কেন মেনে নিয়েছিল জানো? আমাদের সংসারটাকে বাঁচানোর জন্য। ছোট সাহেব, বিদেশ চলে যাচ্ছ, যাও, তবে একটা কথা জেনে যাও, তোমাকে বাঁচাতে বড় কঠিন তপস্যা করেছে বৌমা। তুমি তো জানো না, তোমার জন্য দোয়া চাইতে কত পীরের দরবারে গেছে বৌমা, পায়ে কত রক্ত ঝরিয়েছে সে। 7 দিন এক নাগারে না খেয়ে থেকে মরতে পর্যন্ত বসেছিল। আজকাল মা বাবার জন্য সন্তানরা এমন কষ্ট করে না। সাহেব, আমার বউটার জন্য কিছু সাহায্য করেন। অ্যাক্সিডেন্টে ওর কোমরের হাড় ভাঙা গেছে। কোমর ভেঙেছে তোমার বউয়ের, তুমি কেন ওকে কাঁধে নিয়ে কষ্ট করছো? এবার তো তোমার নিজের কোমরটা ভাঙবে। এমন কথা কইন না ভাই সাহেব। কলমা পইরা ধর্ম মতে ওরে ঘরের বউ কইরা আনছিলাম। খোদা না করেন আজ যদি আমার কোমরের হাড় কোনো অ্যাক্সিডেন্টে ভাঙা যাইতো, তাইলে ও কি আমারে ছাইরা যাইতো? তোমাকে বাঁচাতে বড় কঠিন তপস্যা করেছে বৌমা, তুমি তো জানো না। তোমার জন্য দোয়া চাইতে কত পীরের দরবারে গেছে বৌমা, পায়ে কত রক্ত ঝরিয়েছে সে। 7 দিন এক নাগারে না খেয়ে থেকে মরতে পর্যন্ত বসেছিল। এমন জীবন সাথী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আজকাল মা বাবার জন্য সন্তানরা এমন কষ্ট করে না। খোদা না করেন আজ যদি আমার কোমরের হাড় কোনো অ্যাক্সিডেন্টে ভাঙা যাইতো, তাইলে ও কি আমারে ছাইরা যাইতো? 1 দিনের চলে কত নেবে, 1 ঘন্টার চলে কত নেবে? ফরিদ আলী, গাড়ি ঘোড়াও। ড্যাডি, ড্যাডি, আমি ফিরে এসেছি। ড্যাডি, আমি ফিরে এসেছি। ড্যাডি, আমার কথা শোনো। ড্যাডি, এতদিন ভুল করে আমি তোমাকে, নূপুরকে, সবাইকে কষ্ট দিয়েছি। আই এম সরি, ভেরি সরি। তুমি যাও বাবা, ওকে ফিরিয়ে নিয়ে এসো। কেন আরো 6 মাসের জন্য নূপুরের সাথে তোমার ঘর করতে ইচ্ছে করছে? বলো তো, আমার অফিসে নতুন টাইপিস্ট এসেছে, ওকে প্রস্তাব দিই। সে তোমাকে ঠিকই 6 মাসের জন্য বিয়ে করতে রাজি হবে। আর যখন চলে যেতে বলবে, হাসতে হাসতে সে চলে যাবে। নূপুরের মতো দুঃখও পাবে না, কোনো প্রতিবাদও করবে না। যাও, আর একটা দলিল নিয়ে এসো। আমি নতুন বিয়ের আয়োজন করছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বদলে গেছি। যদি সত্যিই তুই বদলে গিয়ে থাকিস, তবে আমাকে না, ওই মেয়ের সামনে তুই প্রমাণ করে দেখা। এ মুখ নিয়ে আমি তার সামনে যেতে পারবো না। বেশ বাবা, আমি নিজেই যাচ্ছি।
বাবা, এসো। যাও। নূপুর, আমি জানি যে ভুল আমি করেছি তা কখনো ক্ষমার যোগ্য নয়। জানি না আমাকে তুমি ক্ষমা করতে পারবে কিনা, তবু আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি, কারণ সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা? ভালোবাসা তো অনেক বড়। ভালোবাসা তো কখনো ছিল না। নূপুর, হ্যাঁ মিস্টার বাদন, ছিল একটা এগ্রিমেন্ট, 1 বছর সংসার করার একটা দলিল। না নূপুর না, সংসারের উপর এতদিন আমার যে অবিশ্বাস ছিল, এ ছিল সেই অবিশ্বাসের দলিল। এ ছিল ভুল, সবই ছিল আমার ভুল। আজ আমি নিজেই সে ভুলের অবসান করতে চাই। এ দলিলের আজ আর কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ, এটুকু আপনি বুঝতে পেরেছেন বলে আপনাকে ধন্যবাদ। নূপুর, বিলিভ মি, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমার ভালোবাসা আমাকে বদলে দিয়েছে নূপুর। না মিস্টার বাঁধন, আপনি বদলে যাননি। আজ হঠাৎ বদলে গেছে আপনার মুড। সেদিন আপনি আমাকে ঘর থেকে বের করে দেবার মুডে ছিলেন, আজ আছেন ঘরে ফিরিয়ে নেবার মুডে। বাহ মিস্টার বাঁধন, বাহ। যখন আপনি বলবেন বসো, আমি বসবো। আপনি বলবেন ওঠো, আমি উঠবো। আপনি বলবেন শুয়ে পড়ো, আমি শুয়ে পড়বো। কি ভেবেছেন আপনি আমি আপনার কৃতদাসী নই মিস্টার? আমার ইজ্জত সম্মান বলে কিছু আছে। যেদিন আমি রান্না করেছি আপনি বলেছেন হোটেলের বাবুর্চি হলে ভালো করতাম। আমি আপনার সেবা করেছি, আপনি বলেছেন নার্স হলে ভালো করতাম। যখন স্ত্রী তার স্বামীকে সেবা করে তখন তাকে ভালোবাসতে হয়, তাকে সার্টিফিকেট দিতে হয় না। ভালোবাসা কি তা আপনি জানেন না মিস্টার বাঁধন। আর যে মানুষের হৃদয়ে ভালোবাসা নেই সে তো পশুর চাইতে অধম। যেদিন জানলাম আপনার হৃদয়ে আমার কোনো অস্তিত্ব নেই, আমাদের সম্পর্ক তো সেদিনই শেষ হয়ে গেছে। একটা সম্পর্ক ভেঙে ফেলা যত সহজ, তাকে আবার জোড়া দেওয়া তত সহজ নয় মিস্টার বাঁধন। সেটা জোড়া দেওয়া ততই কঠিন। নূপুর, থাক, যদি কোনোদিন বুঝতে পারি আপনি সত্যি আমার স্বামী হবার যোগ্য, তখন না হয় আপনার কথা ভেবে দেখব। কষ্ট করে আমার বাসায় এসেছেন, অবশ্যই চা খেয়ে যাবেন। শুধু আমাকে যাবার কথা বলবেন না। গুড বাই। মা, আমি জানি আমি অন্যায় করেছি। জন্মের সময় আমি আমার মাকে হারিয়েছি। মার স্নেহ মমতা আমি কোনোদিন পাইনি, দেখিনি নারীর মমতাময় রূপ। সে কথা বোঝার সুযোগ আমি পাইনি যে একটি পুরুষের কর্মের পেছনে থাকে একটি নারী, যে তাকে দায়িত্বশীল করে, ঘরমুখী করে, সংসারী বানায়, তাকে মানুষ করে গড়ে তোলে। কিন্তু আজ যখন আমি সব বুঝতে পারছি, তখন নূপুর আর আমাকে বুঝতে চাইছে না। মা, আমি অপেক্ষা করব। আজ নয়তো কাল আমি প্রমাণ করে দেব সত্যি আমি বদলে গেছি। আমি সত্যি ভালোবেসেছি ওই পাগলি মেয়েটিকে।
থ্যাংক ইউ মিস্টার বাঁধন। থ্যাংক ইউ মিস্টার আজিম। আমি কিছুই বুঝতে পারছি না ভাগ্নে, 8 কোটি টাকার এই কোম্পানি তুমি 18 কোটি টাকা দিয়ে কিনে নিলে। 18 কোটি তো কম মামা, ওই ভদ্রলোক যদি 28 কোটি টাকা চাইতো আমি তাই দিতাম। চলুন মামা। হ্যালো মিস্টার বাঁধন। হ্যালো, আসুন। প্রিয় সহকর্মী বৃন্দ, পরিচয় করিয়ে দিই, উনি আপনাদের নতুন বস মিস্টার বাঁধন। গুড মর্নিং এভরিবডি। হ্যালো মিস্টার কবির। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার শফিক। হাই মিস্টার নজরুল। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। মিস্টার আনোয়ার। থ্যাংক ইউ মিস্টার রাশেদ। মিস্টার তৌহিদ। থ্যাংক ইউ মিস্টার কবির। মিস কবিতা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রেখা। থ্যাঙ্কস মিস প্রীতি। হ্যালো। নূপুর, আপনার পিএ। নূপুর, আজ থেকে উনি হবেন তোমার বস। নাও মালা দাও। এই কি বস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর আপনি মালা নিয়ে দাঁড়িয়ে আছেন? দিন মালা দিন। দাও। দাও মালা দাও। থ্যাংক ইউ। কি হলো বস হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন? দিন, হাত দিন। ইসরে, 18 কোটি টাকার হাত গেল। না, এখানে আর কাজ করা সম্ভব না। বস, তোমার 18 কোটি টাকা গেছে। ভাবিজান চাকরি ছাড়ার চিঠি নিয়ে আসছে। মে আই কাম ইন স্যার? ওই ইয়েস, কাম ইন। আমি জানি তুমি কেন এসেছো। তুমি চাকরি ছেড়ে দিতে চাইছো। এখানে কাজ করতে তোমার ভয় হচ্ছে। আমার সামনে দাঁড়াবার সৎ সাহস আজ তোমার নেই, তাই না মিস নূপুর? না, তা নয়। তাহলে কেন এসেছো? আমি আপনাকে একটাই কথা বলতে এসেছি। হ্যাঁ, বলো। আপনি যদি ভুলে গিয়ে থাকেন আমি আপনার স্টাফ, আপনি আমার বস, এছাড়াও আমাদের কোনো সম্পর্ক আছে, তাহলে আর আমার পক্ষে এখানে কাজ করা সম্ভব হবে না। কথাটা মনে রাখবেন। মাইন্ড ইট। ভিতরে যাবেন, যান। আরে ভাই, আরে ভিতরে যান, আরে ভাই, ভিতরে যান। আরে যাও, যাও। চলো নূপুর, আমি অফিসে যাচ্ছি, তোমাকে লিফট দিয়ে দেবো। সরি স্যার, বাসে চড়া আমার অভ্যাস আছে। এই কোটটা পরো না, রংটা আমার খুব পছন্দের। দূর, কি যে বলো না, এটা পরলে আমাকে মোটেও ভালো লাগবে না। রংটা আমার পছন্দের নয়। কিরে, এত তাড়াহুড়ো করছিস কেন? ঠিক মতো নাস্তাটাও তো করলি না। এখন আমার খাবার টাইম নেই, দেরি হয়ে যাচ্ছে। দুপুর, দেখ আমাদের সবার জন্য বস স্টাফ বাসের ব্যবস্থা করেছেন।
আসুন ম্যাডাম, এই অদম বাস নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। হ্যাঁ ইকবাল, বলো কি যেন বলছিলে? বলছিলাম স্যার, হলদে পোশাকে আপনাকে দারুণ সুন্দর লাগে। মনে হচ্ছে হলুদ যেন হৈমন্তীর শস্য ক্ষেতের স্বপ্নীল বাতাস, বড় প্রশান্তি। ভালোবাসার এই হলুদ যেন বিয়ের পিড়িতে গায়ে হলুদ, এই হলুদ যেন জীবনের উপলব্ধির নাম। আজ থেকে শুধু আমি হলুদ জিনিস খাবো স্যার। হলুদ জিনিস খাবো, হলুদ জিনিস খাবো, হলুদ জিনিস খাবো। আচ্ছা নূপুর, তুমি তো আমার পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জি। তুমি বলো তো এ পোশাকে আমাকে কেমন লাগছে? সবাই বলছে দারুণ। ভুল বলে। যার মন সুন্দর নয়, কোনো পোশাকই তাকে সুন্দর লাগে না, সে যে কোনো রঙই হোক না কেন। স্যার, সই করুন। থ্যাংক ইউ। এই তাড়াতাড়ি কর, কেউ দেখে ফেলে ঝামেলা হতে পারে। চলো চলো। স্টার্ট। এই ট্রাক চেকিং ছাড়া যাবে না। যাবে। কংগ্রাচুলেশন, আপনার মেয়ে মা হতে চলেছে। হ্যাঁ বদন, নূপুর মা হতে যাচ্ছে, আর তুমি বাবা। বাবা বাবা গো, আমি বাবা হয়েছি গো। বাবা বাবা গো, তুমি দাদা হয়েছো বাবা। বাবা বাবা গো, আমি দাদা হয়েছি গো। বাবা বাবা গো, তুমি বাবা হয়েছো বাবা। আমি দাদা, ঘরে এলো শাহজাদা।
দেবে পারি চাঁদের দেশে পাত দেশে নাম হবে যে ভারী লা 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 মাকানাকা 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 কাম্বো ও দাদু আমার ম্যারাডোনা না হয় হবে ফেলে দিন যাবে আর আমার সাথে শুধু হেসে খেলে নো 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 নেভার জাদু আমার লেখা পড়া করবে অনেক বেশি নোবেল প্রাইজ আনবে ঘরে প্রথম বাংলাদেশি বুম বুম নাকা 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 বুম 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 নাকা নাকা বুম 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 নাকা 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 বুম রাখবে ছেলে বাপের নাম বড় সবাই ধুমধাম রাখবে নাতি দাদার নাম বড় সবাই ধুমধাম বাবা দেখ এমন ভাবে তাকিয়ে আছে যেন দুজন স্বামী স্ত্রী। কংগ্রাচুলেশনস। এক্সকিউজ মি স্যার, এত দামি উপহার আপনি আমাকে কেন দিয়েছেন দয়া করে বলবেন কি? আপনার বলতে অসুবিধা হলে আমি না হয় বলে দিচ্ছি। বন্ধুগণ, আপনারা হয়তো জেনে অবাক হবেন, আমাদের বসই হচ্ছেন আমার স্বামী। জি হ্যাঁ, আমাদের বসই একদিন কলমা পড়ে ধর্ম মতে আমাকে বিয়ে করেছিলেন। আপনারা নিশ্চয়ই এখন জানতে চাইবেন কেন তাহলে আমি মায়ের বাড়িতে বাস করছি। স্যার, আপনি বলে দিন। ঠিক আছে, আমি বলছি। বন্ধুগণ, যেমন করে উনি 18 কোটি টাকা দিয়ে আমাদের কোম্পানিটা কিনেছেন, একদিন তেমন করেই উনি একজন বিপদগ্রস্ত অসহায় মেয়েকেও কিনে নিয়েছিলেন। আর সেই মেয়েটি হচ্ছি আমি। তবে আমাদের এমডি সাহেব আমাকে বিয়ে করেছিলেন একটি শর্তে। শর্ত ছিল 1 বছর পর উনি ইচ্ছে করলেই আমাকে ছেড়ে দিতে পারবেন। উনি তাই দিয়েছেন, কিন্তু বিয়ের ওই 1 বছরের কোনো এক দুর্বল মুহূর্তে আমাকে ওনার ভালো লেগেছিল। এ বাচ্চা হচ্ছে তারই প্রমাণ। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি চলে আসার পর আমাকে উনি ভালোবেসে ফেলেছেন। উনি আমাদের কোম্পানি কিনে নিয়েছেন, যাতায়াতের জন্য বাস কিনে দিয়েছেন, আমার জন্মদিনে কাগজে বিজ্ঞাপন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে বোনাস দিয়েছেন, আর আজ আমাকে উপহার দিয়েছেন দামি হীরের হার। হ্যাঁ হ্যাঁ, আমি এসব তোমার জন্য করেছি, আমার ভালোবাসার জন্য করেছি। আমি বিশ্বাস করি না। নূপুর, আমাদের বংশের প্রদীপ আজ তোমার গর্ভে। সরি স্যার, শর্তে বাচ্চার কোনো কথা ছিল না। এ বাচ্চা আমার, আমার আছে, আমারই থাকবে। নূপুর, সমস্ত মেহমানদের সামনে আজ তুমি প্রমাণ করে দিয়েছো তুমি কত সতী, কত পবিত্র, আর আমি কত নীচ, কত জঘন্য। শর্ত, হ্যাঁ শর্ত আমি দিয়েছি। একথা সোজাসুজি সরাসরি তোমাকে বলেছি, আমি কিছু লুকাইনি, কোনো মিথ্যে বলিনি। তুমিও সে শর্ত মেনে নিয়েছো নিজের দুঃখ, যন্ত্রণার অভাব থেকে মুক্ত হবার জন্যে, আমাকে ভালোবেসে নয়। কিসের এত গর্ব তোমার? আমি বলেছি আমার ভুল হয়েছে, দোষ হয়েছে, অন্যায় হয়েছে। শর্তের দলিল আমি ছিঁড়ে ফেলেছি, তুমি উল্টো বলেছো চা খেয়ে যাবেন। এসব কথার কি উদ্দেশ্য ছিল তোমার? তুমি কি অস্বীকার করতে পারবে একটি দিন, একটি মুহূর্তের জন্য তুমি আমাকে ভালোবাসোনি? যার ফসল আমাদের অনাগত সন্তান। আমি ইচ্ছে করলে এক এক দিন, এক এক ঘন্টার জন্য এভাবে মেয়েদেরকে কিনতে পারতাম। তবু আমি আজও তোমার জন্য অপেক্ষা করেছি শুধুমাত্র এই কারণে যে তোমাকে হারিয়ে আমি বুঝতে পেরেছি পেয়ে হারানোর ব্যথা কত কঠিন। এক মুহূর্তের জন্য আমি মন থেকে তোমাকে সরাতে পারি না। এর নাম যদি ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি, সত্যি তোমাকে ভালোবাসি আমি। নূপুর,
মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে কেউ যদি ভালো হতে চায় তাকে সে সুযোগ দেওয়া উচিত, ভালো হবার জন্য তাকে সাহায্য করা উচিত। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার জীবনটা ধ্বংস করতে পারতাম, কলঙ্কের কালিমায় তোমার ওই মুখ আমি ঢেকে দিতে পারতাম। এই ভরা মজলিসে আমি যদি বলি তোমার সন্তানের পিতা আমি না, কাল তুমি মুখ দেখাতে পারবে? কিন্তু আমি তা করছি না নূপুর, কারণ আমি তোমাকে ভালোবাসি। আরে আমার জায়গায় অন্য কেউ হলে সে তোমাকে বদদোয়া করতো, বদদোয়া। কিন্তু আমি আজও মন থেকে তোমাকে দোয়া করছি, তুমি সুখে থেকো, শান্তিতে থেকো। বাঁধন। নূপুর, আই এম সরি নূপুর, নূপুর। চৌধুরী, একটু বাইরে এসো। চৌধুরী, তোমাকে তখনই বলেছি তোমার ছেলেটাকে একটু সাবধানে রাখবে। কি অবস্থা হয়েছে ওর? এইভাবে চললে তো ওকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। জ্ঞান ফেরার পর থেকে ও বৌমার নাম ধরে ডাকছে। তুমি যাও, ওকে বাঁচাতে হলে বোমাকে সাথে করে নিয়ে এসো, যাও। বোমা, 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 বাঁধনকে তুই বাঁচা মা। কি না গেলে আমার ছেলেটা বাঁচবে না, হসপিটালে মৃত্যু সজ্জায়। সব দোষ আমার কারণেই আজ বাঁধনের এই অবস্থা হয়েছে। ও আমার স্বামী, আমি ওকে মরতে দেব না বাবা। আই এম সরি টুকু। ছেড়ে দেব? মহাব্বাত, এক্ষুনি হারামজাদিকে জানে মেরে আমার পথের কাটা দূর করে দাও। না মামুজান, নূপুর আমারই থাকবে। তোমার পথের কাটা ওই বাচ্চাকে আমি শেষ করে দিচ্ছি।
বাঁধন, বাবা, নূপুর কোথায়? ওই তো। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নূপুর। বাঁধন। হ্যাঁ, আমি তখনই বলেছিলাম ভাইসান, সময় হলে তুমি বলবে এই বাবা মার চেয়ে ওই বউই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। কি কথাটা সত্যি হলো তো? চলো চৌধুরী, চলো। চলুন বিয়ে আসি, আসুন আসুন। চল।